প্রিয় দর্শক, আমরা বাঙালি আমাদের একটা সাধারণ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটাররা ভালো করতে পারে না, কিন্তু আমরা সবসময় কোচদের দোষ দিয়ে আসি। এর আগে সবসময় কোচদের দোষারোপ করা আমাদের নিত্যদিনের ঘটনা ছিল। তবে একবার বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, সত্যি কি আসলে কোচরা খারাপ? সত্যি কি আসলে কোচদের দোষ? না দর্শক, বিষয়টি মোটেও এমন নয়। কোচের কাজ হচ্ছে সঠিক পরিকল্পনা দেওয়া, টেকনিক শেখানো। তবে প্লেয়াররা যদি সেই টেকনিক আয়ত্ত করতে না পারে, সেটা তাদের নিজেদের ব্যর্থতা। এই যেমন আজকের ম্যাচেই দেখুন, রীতিমতো তিক্ত বিরক্ত বাংলাদেশের হেড কোচ ফিল সিমন। কারণ এতটা জঘন্য ব্যাটিং করতে পারে বাংলাদেশ, সেটা সত্যি 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 জঘন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে তানজিদ হাসান তামিম শুরুটা ভালো করলেও অপর প্রান্ত থেকে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান, এদিন করলেন গোল্ডেন ডাক। তাতে বাংলাদেশ হারায় 10 রানের মধ্যেই তাদের প্রথম উইকেট। এরপর লিটন কুমার দাস ভালো খেলার ইঙ্গিত দিলেও সুবিধা করতে পারেনি। মূলত যেটা বাংলাদেশের প্রতিনিয়ত ঘটনা, ইনিংস বড় করতে পারলেন না। হায়দার আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। তার ব্যাট থেকে আসে 10 বলে 14 রান। আর উইকেটে এসেই সবচেয়ে বড় হতাশ করলেন তাওহিদ হৃদয়। ডাক মেরে ফিরে গেলেন প্যাভিলিয়নে। বাংলাদেশ তো ততক্ষণে 31 রানের মধ্যেই হারিয়ে ফেলেছে 3 উইকেট। একই সমস্যা শেখ মেহেদী হাসানের। উইকেটে এসে তিনিও হতাশ করলেন, ফিরে গেলেন প্যাভিলিয়নে। সবাই যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে, সেখানে ব্যতিক্রম ছিলেন না তানজিদ হাসান তামিমও। শুরু থেকে দুর্দান্ত এবং এক প্রান্ত থেকে আগলে রাখা তানজিদ হাসান তামিম তিনিও হাফ সেঞ্চুরি করতে পারলেন না। 50 করার আগেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। 18 বলে 40 রান আসে তার ব্যাট থেকে। তাতে বাংলাদেশ 57 রানের মধ্যেই হারিয়ে ফেলে 5 উইকেট। এরপর মনে হচ্ছিল 100 আগেই অল আউট হয়ে যাবে বাংলাদেশ, কিন্তু না। এরপর দারুণ ব্যাটিং করেন জাকের আলী অনিক। এক প্রান্ত থেকে দলকে সামনে নিয়ে যাচ্ছিলেন, তবে এর মাঝে আবার ব্যর্থ হয়ে ফিরে গেছেন শামীম হোসেন পাটোয়ারি। 12 বলে 9 রান করেন এই ব্যাটসম্যান। আর এরপর কখনো কোচকে শান্ত করতে দেখা গেছে লিটন দাসকে, আবার কখনো শান্ত করতে বসেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু কোনোভাবেই কোচকে শান্ত করতে পারছিলেন না কেউই। কেননা এমন জঘন্য ব্যাটিং করলে কোনো কোচ মন খারাপ না করে থাকতে পারেন না। জাকের আলীকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন হাসান মাহমুদ। তাতে বাংলাদেশ 100 টপকে যায় এবং শেষ পর্যন্ত জাকের আলী খেলেন 34 বলে 41 রানের দারুণ একটি ইনিংস। শেষ ওভারে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ এই দুইজন যে ব্যাটিং দেখালেন, তাতে বাংলাদেশ লড়ুক সংগ্রহ পায়। বাংলাদেশ যদি জিতে যায়, তাহলে জয়ের নায়ক হাসান মাহমুদ এবং ধন্যবাদ দিতে হবে শরীফুল ইসলামকে। কেননা 15 বলে 26 রানের চোখ ধাঁধানো একটি ইনিংস খেলেছেন হাসান মাহমুদ এবং 7 বলে 16 রান করেন শরীফুল ইসলাম। তাতে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 162 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। 14 রানের মাথায় আরব আমিরাত হারায় তাদের প্রথম উইকেট। ফিরে যান মোহাম্মদ ওয়াসিম। এরপর 58 রানের মাথায় রিশাদ হোসেন এসে চমক দেখান, ফিরে দেন জয়েবকে। 23 বলে 29 রান আসে মোহাম্মদ জয়েবের ব্যাট থেকে। 58 রানে দ্বিতীয় উইকেট হারায় আরব আমিরাত। তবে তারপরও দারুণ খেলতে থাকে তারা। মাঝে অবশ্য নিজের দ্বিতীয় ওভার করতে এসে তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন একটি উইকেট। রাহুল চোপড়াকে ফিরিয়ে দিয়ে আরব আমিরাতের তৃতীয় উইকেট শিকার করে নেন এই বোলার। 13 বলে 13 রান করে ফিরে যান রাহুল চোপড়া। এরপর নিজেদের ঘরের মাঠে যেভাবে ডমিনেট করে সিরিজ জিততে হয়, ঠিক সেটাই করেছে আরব আমিরাত। দলকে দারুণভাবে ফিনিশ করেছেন আসিফ খান এবং আলিসান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে খুব সহজেই বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতার ইতিহাস গড়ে ফেলল আরব আমিরাত। আর এই প্রথম বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে কঠিন লজ্জায় পড়ে গেল, যে লজ্জা বাংলাদেশ রাখার জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছে না।